দেখো ধলিগঙ্গার সত্যাশ্রী দেখো, জুম করে দেখাচ্ছি দেখো, এই যে ওয়াটার ক্রসিংটা 11 ডেপথ, পুরো ওয়াটার ক্রসিং, পা পুরো ভিজে অবস্থা একদম খারাপ। দীপঙ্করের একটাই বক্তব্য, কাকু বলছে কাকু আমি আর বিয়ে করবো না। লাগভগ এখনও পর্যন্ত সময় লাগতে পারে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তা পুরোটাই 51 কিলোমিটারটাই অফ রোড। ল্যান্ডস্লাইড জোনটা দেখতে পাচ্ছ কীরকমভাবে পাথর ভেঙে পুরো রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে এই ডেঞ্জার জন্য দাঁড়িয়ে আছি, যদি কোনো পাথর ভেঙে চলে আসে তো অবস্থা খারাপ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। তো আজ তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তবে আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আদি কৈলাস ভিজিট করেছিলাম। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিল তাই আমি ভিডিওটা এখান থেকেই এন্ড করেছিলাম, আর আজকের ভিডিওটা এখান থেকেই আবার শুরু করছি। আমি আদি কৈলাস কীভাবে এলাম তার ভিডিও দেখতে হলে তোমাদের ব্যাকে যেতে হবে এবং আমার এই সিরিজের সঙ্গে তোমার থাকতে হবে, এবং আপকামিং যে ভিডিওগুলো আসছে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমি আমার নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি। তবে আজকের ডেস্টিনেশন সম্বন্ধে একটু তোমাদের বলে রাখি। এখন আমরা যাব গুঞ্জি হোটেল, ওখান থেকে লাগেজপত্র লোড করে যাব দারবা ভ্যালি দুতুগামের দিকে। এই মুহূর্তে মনে গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই গাড়ির সঙ্গে টানছে, এটা টেনে এইভাবে তুলছে, এটাকে টাগলাপালা অফরোডিং, টাগলাপালা অফরোডিং। বলো বলো বলো, যা যা যা। फर्स्ट गियर में नहीं चलाया, नहीं चलाया फर्स्ट गियर में नहीं। দুবার পাওয়ার ড্রপ করলো, মানে এতটাই চড়াই আর ওখানে এতটাই অ্যাভয়েডিং, তোমরা নিজেরা দেখতে পেলে। আর এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব, দেখতে পাচ্ছ এটা কি, বুঝতে পারছো? হর হর মহাদেব। তো এটা হচ্ছে বুদি ব্রিজের লাস্ট পাস্ট, মানে এখানে পাস আমাদের জমা দিয়ে নেবে। এখান থেকে তোমরা যারা যাবে আদি কৈলাস পর্বত পাস এখান থেকে শহরে এদিকে যাবে সবাই, আর আমরা যখন তোমরা রিটার্ন ফিরবে এখানে পাস জমা দিয়ে বেরিয়ে যাবে তোমরা। বলো বুবাই, টোটাল আমাদের ট্রিপ জার্নি আজকে এখন মধ্যে কেমন লাগলো? মানে যা করছি মানে সবটাই নতুন করছি, একদম নতুন ভাবে দেখছি, একদম আরো ভাবে নতুন ভাবে চেনার জন্য যেটা দরকার সেটা এখানে এলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ। আর এরপর আমাদের টার্গেট হচ্ছে এবার কি বলে দারবা ভ্যালি পঁচিশিন্ডি বেস ক্যাম্প। আচ্ছা আচ্ছা, তো এবার হচ্ছে নেক্সট টার্গেট আমাদের। তো এই রাস্তার ভিডিও তোমাকে আগের বেলা আমি সব দেখিয়েছি, তাই এখন আর সেরকম ভিডিও করছি না, তোমাদের চেকপোস্টে লাস্ট দেখিয়ে দিলাম। আর জানি না সে কতদিন পৌঁছতে পারবো, কোথায় হোটেল নেবো, তো আপডেট তোমরা পাবে। আর টোটাল ধারচুলা টু ধারচুলা কত কিলোমিটার রাস্তা, কার গাড়ি কত সিসি অনুযায়ী কতটা পেট্রোল লাগবে, টোটালটা আমি ক্লিয়ার বলে দেবো। সেটা এই পর্বে নয়, নেক্সট পর্বেতে। ওকে, নেক্সট পর্বে না, তার পরের পর্বে তোমাদের বলবো, কারণ নেক্সট পর্বেতে পানিচুল্লি ট্রেক আছে আমাদের, আর এই হচ্ছে আর্মি ক্যাম্প এরিয়া, একটা মন্দির আছে এখানে। অ্যাকচুয়ালি এগুলো সিগন্যাল এরিয়া দেখানোটা উচিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, তবে মনে হচ্ছে অ্যালাউ আছে, নাহলে আর্মির সাইডে আমাকে মানা করে দিত। তো চলো পাস দেখানো কমপ্লিট, এবার সামনে আমরা আগাবো। আমরা গুঞ্জি থেকে ব্রেকফাস্ট করে এই মুহূর্তে চলে এসেছি বুদি ভিলেজের কাছাকাছি। আবার সেই জিগজ্যাগ রোড ধরে নিচে নামতে হবে, তারপর তাওয়াঘাট থেকে ডান দিক নিয়ে দারবা ভ্যালি। তবে আজকের দূরত্ব টোটাল আমাদের প্রায় গুঞ্জি থেকে 102 কিলোমিটার, এবং তাওয়াঘাট থেকে যে 51 কিলোমিটার দারবা ভ্যালি দুতুগাম পুরোটাই অফরোডিং করতে হবে। তো জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। তো এই রাস্তার ভিডিও তোমাদেরকে এর আগের পর্বে দেখিয়েছি, তেমন একটা দেখাবো না। নামছে কি, সেই নামছে, এখান থেকে
রিভারে যাচ্ছে একদম। চলো হরে হরে তো আমি এই মুহূর্তে চলে এসেছি তাওয়াঘাটের কাছাকাছি। তো গুঞ্জি থেকে হচ্ছে ধারচুলার দূরত্ব 76 কিলোমিটার এবং গুঞ্জি থেকে তাওয়াঘাটের ডিস্টেন্স 67 কিলোমিটার। তো আমার এই যে রাস্তায় আছি এটা হচ্ছে কৈলাস মানসরোবর রাস্তা, এবং বাম দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপালের পাহাড়, আর আমি আছি এই মুহূর্তে ইন্ডিয়াতে। আর এই যে সামনে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তাওয়াঘাট ব্রিজ। আর এখান থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে সোজা চলে যাব দারমা ভ্যালি দুতুগামের দিকে। আর বাম দিকে যে তোমরা রিভারটা দেখতে পাচ্ছ এই রিভারটা হচ্ছে কালী রিভার, এবং ডান দিকে এই যে ব্রিজের নিচে যে রিভারটা আসছে এটাই হচ্ছে ধৌলি গঙ্গা রিভার। আর এবার এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। सोजा भागছিল একটু সোজা। भैया दरमा वैली इधर है ना, दरमा वैली इधर है ना? अच्छा अच्छा। এই মুহূর্তে আমরা তাওয়াঘাট থেকে দারমা ভ্যালির রাস্তা নিয়ে নিলাম। তবে এই 51 কিলোমিটার পুরোটাই অফরোড, তবে রাস্তার কাজ চলছে। তবে রাস্তা 2-1 বছরের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তবে আমি যে জলজিবি ধারচুলা হয়ে যে গুঞ্জি গিয়েছিলাম ওম পর্বত আদি কৈলাস যে দর্শন করেছিলাম, তো তার ভিডিও তোমরা যদি দেখতে হয় তোমরা আমার ব্যাকের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে গিয়েছিলাম। তাই ওই রাস্তার ভিডিও তেমন একটা দেখালাম না। আর এই মুহূর্তে আর্মিদের গাড়ি এই রাস্তায় আসছে। তো স্যারদেরকে দেখলেই সত্যি সম্মান দিতে হয়, জানাতে হয়, জয় হিন্দ বলি যখনই এরকম জওয়ানদেরকে দেখি আমরা। তো এখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি, দুপুর গড়িয়ে প্রায় বিকেল 3টের কাছাকাছি বাজতে চললো। তো সামনে গিয়ে কোথাও একটা আমরা দাঁড়াবো। তো এই রাস্তায় এই মুহূর্তে সত্যি কথা বলতে হোমস্টে, হোটেল বা খাবার কোনো দোকান পাওয়াটা খুবই চাপ, নেই বললেই চলে। বন্ধুরা ঘড়ি কাটায় বাজছে এখন দুপুর 2:30, আর এই মুহূর্তে আমি আছি ডান বলে একটা জায়গা, সেটা কোথায় তোমাকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা আমরা হয়ে এলাম তাওয়াঘাট থেকে সোজা গেলে ধারচুলা, আমরা গুঞ্জি থেকে তাওয়াঘাট থেকে এসে ডান দিক নিয়ে নারায়ণ আশ্রম এই রাস্তায় পড়ে। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে হচ্ছে দারমা ভ্যালি, এবং ওখান থেকে হচ্ছে দাতুগাম এবং দুতুগাম দু জায়গাতে স্টে হয়। আমরা চেষ্টা করব দুতুগামে ঢুকে যাওয়া। দুতুগামেতে এখান থেকে লগভগ এখনও পর্যন্ত সময় লাগতে পারে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তা পুরোটাই 51 কিলোমিটারটাই অফরোড, কারণ টোটাল গুঞ্জি থেকে এমনি তাওয়াঘাট পর্যন্ত অফরোড অনেকটাই আছে, বাট তাওয়াঘাটের পর থেকে এইটা 51 কিলোমিটার একদম পুরোটাই অফরোড। এই অফরোড করে আমাদের যেতে হবে। আর ডাং বলে একটা জায়গা আছে সামনে, এখান থেকে 15 কিলোমিটার দূরে, ওখানে নাইট স্টে করা যেতে পারে। বাট এখান থেকে 15 কিলোমিটার দূরে গিয়ে নাইট স্টে করবো না, যতটা পারবো ট্রেনে গিয়ে ডাইরেক্ট পৌঁছে যাবো দারমা ভ্যালি হয়ে দুতুগাম। তো রাস্তার ভিডিও আর সেরকম কিছু একটা দেখাবো না ভাবছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি একারে তোমার সঙ্গে গিয়ে হোটেলে গিয়ে হোমস্টে যাই পাই না কেন গিয়ে ডিরেক্ট কথা হবে। আমরা লাঞ্চ করে রওনা দিলাম। তো এই যে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এটাই ধৌলিগঙ্গা রিভার, এবং এটা একটা ড্যাম বানিয়েছে, এখান থেকেই সম্ভবত জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। তো যেহেতু আমাদের কাছে কিছু ড্রাই ফ্রুট খাবার ছিল ওটা দিয়ে লাঞ্চ করে নিলাম। তো ঘড়ির কাঁটায় এখন প্রায় 3টে বেজে গিয়েছে, আর এখান থেকে এখনও পৌঁছাতে অনেকটাই সময় লাগবে, জানি না কতক্ষণ পৌঁছাতে পারবো। তবে শুনলাম সামনে ল্যান্ডস্লাইড একটা হয়েছে, জানি না কতক্ষণে রাস্তা ক্লিয়ার হবে। আর এই রাস্তায় নারায়ণ আশ্রম পড়ে। সত্যিই ভয়ঙ্কর দুর্গম পথে এগিয়ে চলেছি আমরা। তবে ভয়ঙ্কর দুর্গম যতটা আছে সুন্দরও ঠিক ততটাই আছে। আর সামনেই হচ্ছে এখান থেকে আর বেশি দূরে নয় নারায়ণ আশ্রম। এই নারায়ণ আশ্রমে যারা হচ্ছে কৈলাস মানসরোবর ট্রেকে আসতো তারা কিন্তু এই নারায়ণ আশ্রমেই রাত্রিরে থাকতেন এবং এখান থেকেই যাত্রার প্রস্তুতি শুরু করতো। আর দেখতে পাচ্ছি কীভাবে ল্যান্ডস্লাইড হয়ে আছে রাস্তার ওপরে। ঠিক আছে বন্ধুরা, এই মুহূর্তে ল্যান্ডস্লাইডের জন্য দাঁড়িয়ে আছি। ল্যান্ডস্লাইড হয়েছে, ওখান থেকে পাথর সরাচ্ছে, এই রাস্তা দিয়ে সরে যেতে হবে। এটা হচ্ছে ধৌলি গঙ্গা যে রাস্তা দেখতে যাচ্ছে, আর ল্যান্ডস্লাইড হয়ে সরাচ্ছে, রাস্তা পরিষ্কার করছে, তারপরে আমরা সামনে যেতে পারবো। চলো বন্ধুরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4:05, আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ল্যান্ডস্লাইড জোনে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে ধৌলিগঙ্গা রিভার, আর সামনে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। প্রায় 30 মিনিট হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি, রাস্তা ক্লিয়ার হচ্ছে। তো আর একটা মেশিন এসছে, সেই মেশিন দিয়ে ভেঙে পাথরকে ভেঙে রাস্তা ক্লিয়ার করছে। এখানে একটা লোকাল মানুষকে জিজ্ঞাসা করলাম, বলল এখনও পর্যন্ত প্রায়
1 ঘন্টা সময় লাগবে। তো জানি না আমরা আজকে দাতুগ্রাম পৌঁছতে পারবো কি না, আর এর মাঝখানে কোনো আর স্টের জায়গাও নেই। তো আমাদের আগামীকাল পঞ্চচুলির ট্রেক আছে। তো এখান থেকে এখনও মোটামুটি আমাদের প্রায় 40 কিলোমিটার বাইক চালাতে হবে, আর পুরোটাই এরকম হচ্ছে অফরোড। তো জানি না কপালে আজ কী আছে, আমাদের কিছু করার নেই। ট্রিপে বেরিয়েছি, ট্রিপটা কমপ্লিট করব। আর সবথেকে যেটা ডেঞ্জার মনে হচ্ছে আমার, এই যে ল্যান্ডস্লাইড জোনটা দেখতে পাচ্ছ, কীরকমভাবে পাথর ভেঙে পুরো রাস্তা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে এই ডেঞ্জার জন্য দাঁড়িয়ে আছি, যদি কোনো পাথর ভেঙে চলে আসে তো অবস্থা খারাপ। তো আমাদের দীপঙ্কর আর বুবাই ওখানে দাঁড়িয়ে আছে, আর এর সাথে সোজা যেতে হবে দারমা ভ্যালি হয়ে দুতুগাম, যেখান থেকে পঞ্চচুলির ট্রেক শুরু হয়। তো দেখা যাক, ওয়েট করি কখন রাস্তা ক্লিয়ার হয়। আর ভালো লাগছে না কোনো ভিডিও বানাতে, এই পর্যন্ত আপডেট তোমাকে দিলাম। তবে আজকে আমরা পৌঁছাবো কি পৌঁছাতে পারবো না কিচ্ছু জানি না, কী হবে কিন্তু সিচুয়েশান কিছু বলতে পারছি না। চলো, যদি পৌঁছাতে পারি হোটেলে গিয়ে আপডেট দেবো আমরা, বা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি বা কী করছি টোটাল আপডেট দিয়ে দেবো। রাস্তা যাচ্ছে নারায়ণ আশ্রম, আর হয়ে যাচ্ছে হচ্ছে দারমা ভ্যালি। এই রাস্তাটা ল্যান্ডস্লাইড খুলে দিয়েছে, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। রাস্তা এখন এই রাস্তায় যাবো, পুরো অপগ্রেডিং করতে করতে যাচ্ছি। আর কেন বলো বাবু, এই যাবো কি অবস্থা বাবু, আর পাচ্ছি না। আমাদের কপালে কি আছে আমরা এখনও পর্যন্ত জানি না। সবে একটা ল্যান্ডস্লাইড জোন পেরিয়ে এলাম, রাস্তা ক্লিয়ার হলো অনেকক্ষণ ওয়েট করার জন্য। আজকে দাতুগ্রাম পৌঁছতে পারবো কি জানি না, দারমা ভ্যালি। তো এই দেখো আবার সেটা একটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, দেখবে কাজ চলছে, রাস্তা ফিরে বন্ধ, ক্লোজ করে দিয়েছে রাস্তা। আর এই দেখো ধলিগঙ্গার সত্যি দেখো, সত্যতা বলতে অবস্থা খুব খারাপ, আমাদের শোচনীয় অবস্থা। কী হবে বুঝতে পারছি না এখনো মধ্যে, দেখতে পাচ্ছ। ফিরে দাঁড়িয়ে থাকি, ওয়েট করি কখন হবে জানি না। চলো, জীবনে এরকম প্রতিক্রিয়ার মধ্যে রাইড করা, ওই ওয়াটার ক্রসিং ক্রস করা, বেটা নো, চল চলটা 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 চলটা। ও সিন तगड़ा वाला सीन। কি রাইড হচ্ছে দেখো। नो तगड़ा वाला सुरक्षा वाटर क्रॉसिंग, দুবাই ফুল রাস্তা দিয়ে ওয়াটার ক্রসিং ক্রস করছে। চলো চলো চলো। ও নো, অ্যাডভেঞ্চার কাকে বলে, এটা 3 রাইড হলেই বোঝা যায়। অন্তর আদি চলে আসা সম্পূর্ণ এত সোজা রাইড নয়, করতে পারছি। অপরেট করে করে মাথা খারাপ, আবার একটু ভালো রাস্তা পেলাম। এখন ওইখান থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা দারমা ভ্যালি হয়ে ঘুরতে হবে। অ্যাডভেঞ্চার কাছে বলে যাবে, রাস্তার উপরে পুরো ঝর্ণার জল নামছে, ভিজিয়ে না যায় আমাদেরকে, একটু সাইড করে যাবো, আর হালকা ভিজবে। नो बेटा नो, चल जा बेटा दोस्त, चल जा चल जा चल जा, यस यस चल जा बेटा, चल मेरा शेर, चल मेरा टाइगर। ओ नो भाई, কোথায় রাইডে এসেছি। সত্যি বন্ধু, পঞ্চচুলি রাইড মানে বুঝতে পারছো, ওয়াটারফলটা আসছে পুরো রাস্তাটা ওয়াটারফল ক্রসিং করে করে আসতে হচ্ছে আমাদের ওয়াটার ক্রসিং। আর এইখানটা এসে পুরো আটকে গেছি, কতটা ডিপ আছে বুঝতে পারছি না। তবে হরার মহাদেবের নাম নিয়ে গাড়ি চালিয়ে দেবে, যা হবে হবে, দেখা যাবে। এই যাবো, ভাত দিয়ে পাথর মারো, দেখো একটা ওটা দিয়ে তো, হ্যাঁ যায় নাকি, হ্যাঁ চলো। জুতো পুরো ভিজবে।
হর হর মহাদেব, হর হর মহাদেব। ও পুরো জিভে জল দিয়ে আছে। উফ উফ ছি উফ। উফ, পুরো জিভে জল ঢেকে আছে। উফ। তো বন্ধুরা, পঞ্চচুলি কোথায় আমি জানি না এখনো পর্যন্ত, এখান থেকে এখনো 25 কিলোমিটার। এই যে একটা ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, দেখো এই যে ওয়াটার ক্রসিংটা, 11 ডেপথ পুরো ওয়াটার ক্রসিং। পা পুরো ভিজে অবস্থা একদম খারাপ। এ দেখো বুবাইয়ের পা অবস্থা খারাপ। দীপঙ্করের একটাই বক্তব্য, কাকু বলছে কাকু আমি আর বিয়ে করবো না, বলছে কাকু আমি আর রাইডেও যাবো না। তো আমাদের বাইকের এই অবস্থা। তো সত্যি কথা বন্ধু, জীবনে অ্যাডভেঞ্চার যদি নিতে হয় এরকম একটা রাইডে এসব হয়, লেভেলের অ্যাডভেঞ্চার, লেভেলের বলা আর কোনো ভাষা রয়েছে না। কাকু বলছে আমি বাড়ি যাবো। তো চলো বন্ধুরা সামনের দিকে এগোই। পায়ে অবস্থা পুরো খারাপ এই মুহূর্তে, আমার কিছু করার নেই, চলো। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যা 7টা, আর তোমরা দেখতে পেলে কীভাবে অফরোডিং করে আমরা এসেছি। এই মুহূর্তে পৌঁছে গেছি দারবা ভ্যালি দুতুগামের কাছে। আর ভালো লাগছে না, চলো হোটেলে গিয়ে তোমার সঙ্গে এবার দেখা হচ্ছে। A few moments later. গুড মর্নিং। গতকাল এসে আমি পৌঁছাই দুতুগাম দারবা ভ্যালির পরে, যেখান থেকে পঞ্চচুলি বেস ক্যাম্প, পঞ্চচুলির ট্রেক শুরু হয়। তো আমি গতকাল মানে সত্যি বলতে ওয়াটারফলে পা ভিজে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। টোটাল কালকে মানে তাওয়াঘাট থেকে আর এই দারবা ভ্যালি পর্যন্ত আসতে মোটামুটি 51 কিলোমিটার রাস্তার মধ্যে মানে 40 কিলোমিটারের ওপরে টোটালটাই অফ রোড, আর মানে 45 কিলোমিটারের এক্সপাস এরকম হবে টোটালটা অফ রোড। প্লাস আমার পা ভিজে যায়। ওয়াটারফল অন্তত 40টার উপরে ওয়াটারফল ক্রস করেছি, তার মধ্যে বড় ছোট মিলিয়ে। আর বড় তো ওয়াটারফল কয়েকটা ছিল, পুরো পা ভিজে গেছিলো। যাই হোক, তো কালকে রাত্রে এসে আর কোনো এন্ড ব্লগ করতে পারিনি আমি, তাই সকালে ঘুম থেকে উঠে ব্লগটা নিয়ে এন্ড করছি। এটা পরের দিন নিয়ে নেক্সট মর্নিংয়ে শ্যুট করছি। আর আমরা আছি এই হোটেলটা, এই হোমস্টেতে, এখানে আমরা বুকিং করেছি। আমরা এখানে গতকাল নাইট ছিলাম, আজকে সারাদিন নাইট থাকবো। এই আমাদের রুম, লাগেজপত্র সব রাখা আছে। আর বাড়ি থেকে এই হচ্ছে ভিউ। আমাদের এই রুমটা ভাড়া নিয়েছে টোটাল 2 দিনে 3 জন থাকবো। লজিং অ্যান্ড ফুডিং মানে রাত্রের ডিনার অ্যান্ড সকালের ব্রেকফাস্ট 5000। তো 6000 বলেছিল, তো একটু রিকোয়েস্ট করাতে 5000 নিয়েছে। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।